শীতের পিঠা, এটাকে আমরা গড়গড়ি পিঠা বলে থাকি। এটা করার জন্য নারকেল, গুড় এবং চালের আটা লাগবে। আমি প্রথমে নারকেলটাকে একটু ভেঙে নিলাম, তারপর নারকেলটাকে কেটে কুচি কুচি করে কেটে নিব। এটা হচ্ছে একটা খেজুরের গুড়। আমি গরম পানি চুলোয় দিয়েছি, গরম পানিটা হওয়ার পর আমি ওখানে গুড় কেটে কেটে অর্ধেক মানে বেশি অর্ধেক গুড়টা আমি দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন মানে বেশ কিছুক্ষণ ধরে পানিটা একটু বয়েল করতে হবে, পানির সঙ্গে গুড় আর সেখানে আমি যে নারকেলটা কুচি কুচি করে কেটে রেখেছি সেই নারকেলটাও দিয়ে দিব। নারকেল, গুড় এবং পানি এরকম করে বেশ মানে ধরুন যে 5 মিনিট বা 10 মিনিটের জন্য আপনারা হচ্ছে হালকা আছে পানিটা এরকম একটু ফুটতে থাকবে। যখন পানিটা ফুটবে মানে একটু আঠালো আঠালো হবে, তখন এখানে আমি ময়দা ঢেলে দিব। সরি, ময়দা না, আটা দিতে হবে। সাথে সামান্য একটু ময়দা দিতে পারেন, বেশি ময়দা দিলে ভালো লাগবে না খেতে। আমি চালের গুঁড়ি দিয়েছি। এভাবে দিয়ে এটাকে শক্ত যেমন আমরা হচ্ছে রুটি বানানোর জন্য করে রাখি, সেরকম করেই করতে হবে। এরকম করে ময়দাটা আটাটা আমি নারকেল এবং গুড়ের পানির সঙ্গে একসঙ্গে সুন্দর করে মিক্স করে একটা মানে বেশি শক্তও না বেশি নরম না এরকম একটা কায় করে নিয়েছি। তারপর এরকম 2 হাত দিয়ে গোল গোল করেছি, গোল গোল লাঠিমের মতো গোল করে নিয়েছি। আপনারা যে কোনো শেপ দিতে পারেন, তবে এটা গোলেই করা হয়। গোল করে এটাকে হচ্ছে আমি আগে পানি গরম করে নিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আপনারা চুলোতেও দিতে পারেন। রাইস কুকারের নিচে মানে পানি টকবক করা পানি দিয়েছি, দিয়ে তার উপরে এই জালিটা দিয়ে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা ঢেকে দিতে হবে। আপনারা চাইলে চুলোতে দিতে পারেন। পানি গরম করে তার উপরে এরকম জালি টাইপের কিছু একটা দিয়ে পিঠাগুলো তার উপর দিয়ে আপনি ঢাকনা ঢেকে দেবেন। আমি রাইস কুকারে বসিয়েছি। ঢাকনা আপনি হচ্ছে বুঝবেন কীভাবে, কেক যেমন আপনি কোনো কাঠি ঢুকিয়ে দেখেন যে ভিতরে পরিষ্কার আসে, এরকম একটা কাঠি ঢুকিয়ে দেখবেন যে পরিষ্কার আসছে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এই তো রেডি।